পুরুলিয়া শাল, শিমুল, পলাশ, লেক, ড্যাম, পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই পুরুলিয়া। আর এই পুরুলিয়া আমাদের মধ্যবিত্তদের জন্য পারফেক্ট একটা উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে খুব স্বল্প বাজেটে ফ্যামিলি নিয়ে আপনারা দুদিন ঘুরে আসতেই পারেন। গত 2রা জানুয়ারি আমরা 6 জন মিলে পৌঁছে যাই পুরুলিয়ার বাঘমন্ডিতে অবস্থিত পলাশ শোভা রিসর্টে। আমরা এই পলাশ শোভা রিসর্টে থেকে পুরুলিয়ার সমস্ত বাজেট ট্রিপটা কমপ্লিট করেছিলাম। আজকের এই ভিডিওতে থাকছে তার সম্পূর্ণ বিস্তারিত। তাহলে চলুন আর দেরি না করে মূল পর্বটি শুরু করা যাক। নমস্কার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। নতুন 2025 সালে একেবারে নতুন জার্নি। আমার খুব পছন্দের জায়গা পুরুলিয়া। গত 2 বছর আগে গিয়েছিলাম পুরুলিয়া, খুব ভালো লেগেছিল। 2025 সালটা শুরু করছি একদম পুরুলিয়া ট্যুর থেকে। 2025-এর প্রথম জার্নি একা করছি না, কিন্তু মৌমিতা ও পুচকুকে সাথে নিয়েছি এবং আমাদের সাথে আরও কয়েকজন রয়েছে, তাদের সাথে তো দেখা করাবই। টোটালি সব কিছু মিলিয়ে আজকে হতে চলেছে পুরুলিয়ার একটা গ্রুপ ট্যুর, যেটা হবে 1 রাত 2 দিনে, আর একদম বাজেটের মধ্যে। যারা পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য সঠিক ভিডিও, কিন্তু একদম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, পুরুলিয়া তো অনেকভাবেই যাওয়া যায়। সকালে রূপসী বাংলা ধরেও যাওয়া যায় এবং দুপুরের রাঁচি ইন্টারসিটি ধরে যাওয়া যায়। তবে ফ্যামিলি নিয়ে যদি আপনারা গ্রুপে যান, সব থেকে ভালো ট্রেন হচ্ছে এই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা রাত 11:35 হাওড়া থেকে ছাড়বে এবং সকাল 7:14 পৌঁছে দেবে আমাদেরকে বরাভূমে। আমরা পুরুলিয়া ট্যুর করব, কিন্তু বরাভূম থেকে। ট্রেন তো দিয়ে দিল আমাদের 20 নম্বর প্ল্যাটফর্মে, স্লিপার ক্লাসের সিট। উঠে আগে ব্যাগপত্র রেখে দিয়েছি, যেহেতু সাথে বাচ্চারা রয়েছে। এই ট্রেনটা একটু কনফিউজিং আছে, অনেক মানুষ কনফিউজ হয়ে যায়। এই ট্রেনটা যখন যাচ্ছে পুরুলিয়ার দিকে, সামনের দিকটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস এবং পিছন দিকটা হচ্ছে বোকারো এক্সপ্রেস। দুটো ট্রেন আদ্রাতে গিয়ে ভাগ হয়ে যায়। এই কনফিউজিংটা একটুখানি কাটাতে বলে দিলাম, যাতে আপনারা কনফিউজ না হন। এই ট্রেনে অর্থাৎ চক্রধরপুর এক্সপ্রেসে রয়েছে 5টা স্লিপার ক্লাস, রয়েছে 3 টায়ার এসি একটি, 2 টায়ার এসি একটি এবং একটি রয়েছে কিন্তু 2 টায়ার এসি এবং এসি ফার্স্ট ক্লাস। এসি ফার্স্ট ক্লাসে রয়েছে টোটাল 10টা সিট, 2টো কুপ এবং একটি রয়েছে কেবিন। তাহলে চলুন 354 কিলোমিটারের জার্নি শুরু করা যাক। চলুন ট্রেনে উঠে পড়ি, আসুন। এখন যেহেতু ট্রেন সবে সবে দিয়েছে, মানুষজন উঠছে, একটু ভিড়ভাট্টা রয়েছে, ক্লিয়ার তো হয়ে যাবে। আর স্লিপার ক্লাসে যেমন হয়, লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার। এই ট্রেনে একদম সামনের দিকে একটা কিন্তু আনরিজার্ভ কামরা রয়েছে। যারা জেনারেলে যেতে চান, জেনারেল কামরা। তবে আমি প্রেফার করব এই ট্রেনে আপনারা টিকিট পেয়ে যাবেন একটু আগে থেকে কাটলে, এবং তৎকাল কিন্তু যথেষ্ট সময় পাওয়া যায় কাটার জন্য। ঘড়িতে সময় ঠিক রাত 11:35, আর একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন রওনা দিল চক্রধরপুরের উদ্দেশ্যে। যেহেতু রাতের ট্রেন, বাড়ি থেকে আপনারা খাবার আনতেই পারেন বা বাড়ি থেকে খেয়েও আসতে পারেন। মৌমিতা এনেছে চিকেন কষা, আর তার সাথে এসে পরোটা, পালং পরোটা। চলুন খেয়ে ফেলা যায়। গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 6:25। হাওড়া থেকে 325 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম পুরুলিয়া জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। যারা পুরুলিয়া ভ্রমণ করে থাকেন, এই পুরুলিয়া নেমে পুরুলিয়া ভ্রমণ করতেই পারেন। কিন্তু আমরা একটু শর্টকাট, যেখানে গাড়ি জার্নিটা কম হবে, 354 কিলোমিটার জার্নি করে আমরা নামবো বরাভূমে। বরাভূমে আমাদের ট্রেন পৌঁছাবে সকাল 7:14। এখন তো এখানে বিফোর টাইম, সকাল 6:30 টাইম ছিল, 6:25 পৌঁছে গেছে। বরাভূমে কটায় পৌঁছায় দেখা যাক। হাওড়া থেকে এই ট্রেনের 21 নম্বর স্টপেজ আর বরাভূম 25 নম্বর স্টপেজ। পুরুলিয়া জংশনে অর্ধেকের বেশি ট্রেন ফাঁকা হয়ে গেল। অর্ধেক কি, মোটামুটি 70% ট্রেন ফাঁকা হয়ে গেল। কিন্তু আমার চ্যানেলের যারা দর্শক, তাদেরকে তো পুরুলিয়া ঘুরিয়ে দেখাবো সব থেকে সাশ্রয়, সব থেকে সুবিধাজনকভাবে। ঘড়িতে সময় এখন সকাল 7:12, আর আমরা চলে এলাম উরমা। এর পরের স্টপেজই বরাভূম। ঘড়িতে সময় সকাল 7:25, আর আমরা নেমে গেলাম বরাভূমের 1 নম্বর প্ল্যাটফর্মে। 10 মিনিট লেট করেছে, এটা কোনো ব্যাপার নয়। এবারে আমরা বরাভূম থেকে বাইরে বেরিয়ে উঠবো গাড়িতে। বরাভূমের 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। বেরিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড বা গাড়ির স্ট্যান্ড বলতে পারেন। দেখুন, সমস্ত মানুষ এই দিক থেকেই বেরোচ্ছে। এই দেখুন, স্টেশন থেকে বাইরে বেরিয়েই ঠিক বাম হাতে রয়েছে গাড়ি স্ট্যান্ড। বরাভূম স্টেশনের এই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, আর এখানেই রিসর্ট থেকে পাঠানো গাড়ি আগে থেকেই আমাদের ওয়েট করছিল।
এই যে গাড়ি রয়েছে, তাহলে চলুন গাড়িতে উঠে পড়া যাক। ঘড়িতে সময় সকাল 8:10। রাস্তা খুবই সুন্দর। আধা ঘন্টার ভেতর আমরা 18 কিলোমিটার কভার করে চলে এলাম পলাশশোভা রিসর্টে। আর এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি গেট। ভিতর পর্যন্ত একদম গাড়ি ঢুকে গেছে। আপনারা যারা পার্সোনাল গাড়ি আনবেন, পার্কিংয়ের জায়গা রয়েছে, তাছাড়া বাইক রাখারও জায়গা রয়েছে। আমরা তো এই গাড়ি করে এলাম। চলুন আগে চেকিংয়ের ফর্মালিটিসগুলো আমরা কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। রিসর্টে এসে প্রবেশ করলেই পেয়ে যাবেন এই ধরনের একটা গামছা দিয়ে সম্বর্ধনা, যেটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের খুবই ভালো লাগবে। যাই হোক, এখানে রয়েছে দেখুন, এই পাশে 2টো কটেজ, ওই পাশে 2টো কটেজ এবং ঠিক এই পাশটায় 2টো কটেজ। আর সোজা এই পথে গিয়ে এখানে রয়েছে একটা মাড হাউস, যে মাড হাউসের ভিতর 2টো রুম রয়েছে। এই 2টো রুম আমরা পেয়েছি এবং প্রবেশের সাথে এখানে যে বিল্ডিং রয়েছে এখানেও 4টে রুম রয়েছে। অর্থাৎ অ্যাকোমোডেশন কিন্তু বেশ রয়েছে, অনেকই মানুষ থাকতে পারে একসাথে। এই পথে হেঁটে আসার পর ঠিক এখানে রয়েছে আমাদের মাড হাউস। বাইরে বেশ দারুণ চিত্রকলা দেখতে পারবেন। আর এই হচ্ছে রুম, পাশাপাশি 2টো রুম রয়েছে। এটি হচ্ছে প্রথম রুম, যেখানে 2টো বেড রয়েছে, 2জন 4জন আরামেই থাকা যায়। রয়েছে দুদিকে 2টি জানালা। এখানে চার্জিং প্লাগ পয়েন্ট এবং গুড নাইট দেওয়া রয়েছে। এখানে একাধিক চেয়ার রয়েছে বসার জন্য, একটি টেবিল রয়েছে, একটা কাভার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, তাছাড়া একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে। আর ঠিক এখানে করে হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল পট রয়েছে, এদিকে রয়েছে বেসিং এবং আয়না। গিজার তো অবভিয়াসলি রয়েছে, শীতকালে একদমই দরকার। আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে ঠিক বাইরে রয়েছে একটি আয়না সাজুগুজু করার জন্য এবং বাথরুমের বাইরে রয়েছে ওয়েস্টবিন। ওই দিকের প্রথম রুমটা তো আপনাদেরকে দেখালামই, এবার এই দিকেও একটি রুম রয়েছে যেটি আপনাদেরকে দেখাবো। চলুন। এখানেও দেখুন রয়েছে 2টো বেড, একটা কিং সাইজ এবং একটি কুইন সাইজ, সেম ওই রুমের মতো। আর সমস্ত কিছু সেমই রয়েছে, কাভার্ড রয়েছে, টেবিল রয়েছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে দেওয়া রয়েছে আয়না সাজুগুজু করার জন্য, ওয়েস্টবিন রয়েছে, একাধিক চেয়ার, চার্জিং প্লাগ পয়েন্ট। আর ঠিক এই দিকে করে রয়েছে ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার এবং স্পেসিয়াস, আর অবশ্যই গিজার রয়েছে। যেহেতু সকাল 8:10 আমরা চলে এসেছি পলাশশোভা রিসর্টে, ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে এখানে চাটাই বেছে নিলাম। চায়েতেও 2টি অপশন রয়েছে, যারা মিল্ক টি খাবেন মিল্ক টি, আর ব্ল্যাক টি খাবেন ব্ল্যাক টি। আমরা যে মাড হাউসে রয়েছি তার পরিবেশ তো আপনাদেরকে দেখালাম। এখানে যে 6টি কটেজ রয়েছে সেগুলো দেখাতে পারবো না, কারণ আজকে সবই বুক রয়েছে। আর রিসর্টে প্রবেশ করেই এখানে যে রুম রয়েছে তার মধ্যে একটা রুম আমাদের জন্য অ্যালট হয়েছে। এই হচ্ছে সেই রুমটির পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, ঢুকেই দেখতে পেয়ে যাবেন একটা কিং সাইজ বেড আর ওয়েল ডেকোরেটেড একদম রুম। ওপরে তো ফ্যান রয়েছে, এইদিকে রয়েছে একটা আয়না সাজুগুজুর জন্য, এখানে রয়েছে কিন্তু একটা ওয়েস্টবিন, এখানে রয়েছে একটা ডেস্ক যেখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন, একটা টেবিল দেওয়া রয়েছে, জলের গ্লাস রয়েছে, জগ দেওয়া রয়েছে এবং এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েস্টার্ন স্টাইল পট আর অবভিয়াসলি গিজার। এছাড়াও প্রত্যেকটি রুমের সাথে পেয়ে যাবেন আপনারা একটা টাওয়াল, একটা সাবান এবং 2টি করে জলের বোতল। এগুলো 1 লিটার করে জলের বোতল রয়েছে। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং সেকশনে, যেখানে ব্রেকফাস্ট করব। রুম থেকে বেরিয়েই রাইট সাইডে রয়েছে কিচেন, আর এখানে এই ধরনের মোড়া দেওয়া রয়েছে, যারা এখানে বসে একটুখানি ব্রেকফাস্টটাকে এনজয় করতে পারেন। আর ভিতরে তো ডাইনিং সেকশন আছে, সেটা আপনাদেরকে দেখাই। চলুন। রুম থেকে বেরিয়ে এই হচ্ছে এনাদের কিচেন, আর এই পথ ধরে গেলে পেয়ে যাবেন এনাদের যে ডাইনিং সেকশন সেটা। এই হচ্ছে ডাইনিং সেকশন। হ্যাঁ, একসাথে বসে মোটামুটি অনেকজন খাওয়া দাওয়া করতে পারে। আর এই ডাইনিং সেকশনের পাশে রয়েছে একটা ফাঁকা জায়গা। আজকের ব্রেকফাস্টটা আমরা সারবো এখানে, এই চাটাইয়ের উপর বসে। অলরেডি আশিক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ভালো বানিয়েছে? আচ্ছা, ব্রেকফাস্টে কি রয়েছে দেখিয়ে দিই আপনাদেরকে। রয়েছে লুচি, ছোলার ডাল, জিলেপি এবং একটা ডিম সিদ্ধ।
সব মিলিয়ে ব্রেকফাস্টটা দারুণ সারলাম। আপনারা যারা লুচি খাবেন না তাদের জন্য মুড়িও অপশান রয়েছে। এখন আমরা একটু বসে আড্ডা টাড্ডা মারবো। দুপুরে লাঞ্চের পরে আমরা সাইট সিনিংয়ে বেরোবো। ব্রেকফাস্টের পরে ক্যাম্পে বসে অনেকটা সময় অতিবাহিত করলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। এখন যাচ্ছি আবার এনাদের ডাইনিং সেকশনে, লাঞ্চটা সারতে হবে। অলরেডি আমাদের আশিক ভাই এসে বসে গেছে। এখনো খাবার দেয়নি কেন? লাঞ্চে রয়েছে দেখুন ভাত, ডাল, এখানে রয়েছে সালাড, রয়েছে আলু পোস্ত, আলু ভাজা, ডিম ভাজা, আর এখানে রুই মাছের একটা কালিয়ে করা রয়েছে, চাটনি, তার সাথে রয়েছে দই। খাবার দাবার কেমন? খাবার দাবার রান্নাবান্না ভালো। ডিম ভাজাটা আমার টেস্টে একটুখানি লবণ বেশি মনে হয়েছে, ডালটাতে একটু লবণ বেশি মনে হয়েছে, আলু পোস্ত ঠিকঠাকই আছে, আর মাছের ঝোল এখনো ট্রাই করিনি, একটু খেয়ে দেখছি। ঠিকঠাক, মাছটা ঠিক আছে। দুপুরবেলা সুন্দর একটি লাঞ্চ সেরে আমরা রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে সাইট সিনে আমাদের থাকছে বিকেলবেলা খয়রাবেড়া ড্যাম এবং চড়িদা মুখোশ গ্রাম। তাহলে চলুন যাওয়া যাক। আমাদের রিসর্ট থেকে এই খয়রাবেড়া ড্যামের দূরত্ব হচ্ছে প্রায় 24 কিলোমিটার। আধা ঘন্টা মতো গাড়িতে সময় লাগলো, রাস্তা তো ভালোই। আর চলে এসেছি এখন এই মুহূর্তে খয়রাবেড়া ড্যামের একদম সামনে। আর গতবারে যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম। একদম এখন এসে মনে হচ্ছে যে একটা পিকনিক স্পট, বহু মানুষ এসে ভিজিট করেছে। চলুন পাখির চোখে আপনাদেরকে খয়রাবেড়া ড্যামটা দেখাই। পাখির চোখে আপনাদেরকে এই খয়রাবেড়া ড্যামটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পিছনে ঠিক রয়েছে খয়রাবেড়া ইকো রিসর্ট, যার ভিডিও আমি আগে করেছি, দারুণ একটা ভিডিও, ডেসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দিলাম। আর এই দিকে চারিদিকের ভ্যালির ভিউটা কিছুটা এই রকম। এই সামনে রয়েছে হাতি পাহাড়, তার পিছনেই রয়েছে একদম চেমটাপুরু। খয়রাবেড়া ঘুরতে এলে খয়রাবেড়ার আসল সৌন্দর্য কিন্তু এই রাস্তাটার মধ্যেই লুকিয়ে রয়েছে। দেখুন, একদিকে রাস্তা, একদিকে এই সুন্দর লেক, তার পিছনে এই পাহাড়, তার ঠিক এইদিকে রয়েছে ড্যাম। খয়রাবেড়া এই ড্যামের কাছে বেশ কয়েকটি দোকান রয়েছে। দেখুন, ওখানে তো জিনিসপত্র কেনার, আর এখানে বিভিন্ন ধরনের খাবার দাবারের রয়েছে, চা, চিকেন পকোড়া, তাছাড়া ম্যাগি রয়েছে দেখতে পাচ্ছি, ডিম সিদ্ধ, এইসব। আমরা নিয়ে নিলাম চিকেন পকোড়া, তার সাথে চা। খয়রাবেড়া ড্যাম দেখে আমরা চলে এলাম চড়িদা মুখোশ গ্রামে। রাস্তার দুধারে চড়িদার মুখোশ গ্রামে তো প্রচুর দোকান রয়েছে, কিন্তু যেখানে গাড়ি পার্কিং হবে, যেহেতু এখন সিজন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেই গাড়ি পার্কিংয়ের মাঠে যে সমস্ত গ্রামের দোকানগুলো রয়েছে তারা এখানে অস্থায়ীভাবে কিছু দোকান বসিয়েছে। এটা কিন্তু বেশ ভালো, বেশ অনেকগুলো দোকানই কিন্তু বসেছে। মানুষজন এসে নানান দোকান থেকে দাম দর করে কিনতে পারবে। মুখোশগুলো অন্ধকারে কি সুন্দর রেডিয়ামের মতো জ্বলছে দেখুন। ভাই লাইটটা জ্বালাও। এই যে এই চড়িদা মুখোশ গ্রামেই এক ভাইয়ের দোকানে আমরা মুখোশ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিভাবে বানাস এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি কিসের কি রয়েছে এখানে, আর কি কি দাম রয়েছে একটু বলে দে তোর দোকানে। আচ্ছা 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 আচ্ছা, মোটামুটি 40 টাকা থেকে স্টার্ট, তাই তো? এটাই সব থেকে কম। এই যে আদিবাসী জোড়াটা 40 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমাকে এই যে এটা 3 পিস দে। হ্যাঁ। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। খয়রাবেড়া ড্যাম ও মুখোশ গ্রাম দেখে আমরা চলে এলাম আমাদের পলাশ শোভা রিসর্টে।
এখানে এসে সন্ধ্যেবেলায় দেখি বোন ফায়ার স্টার্ট হয়ে গেছে, তার সাথে তো বারবিকিউ চিকেন রয়েছে। আর যেহেতু সন্ধ্যেবেলায় একটা ইভিনিং স্ন্যাক্সের ব্যাপার রয়েছে, হাজির হয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলুন দেখাই ইভিনিং স্ন্যাক্সে কি রয়েছে। দেখুন চলে এসেছে মুড়ি, চানাচুর এবং তার সাথে রয়েছে ভেজ পকোড়া। রাতের ডিনারে ভাত এবং রুটি দুটোরই অপশান রয়েছে। আমরা রুটি খাবো, তাই রুটি, চিকেন কষা রয়েছে, আলু বিনস ভাজা এবং একটি রসগোল্লা। আর যে ভাত খাবে তার জন্য রয়েছে কিন্তু ভাত, চিকেন কষা, আলু ভাজা এবং তার সাথে ডাল, আর মিষ্টি তো রয়েইছে। গুড মর্নিং, পলাশশোভা রিসর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল এখানে চলে এসেছে খেজুরের রস, যেটা শীতকালে কিন্তু একটা দারুণ জিনিস। সকালে ব্রেকফাস্ট করে আমরা আজকে অযোধ্যা হিল সাইট সিন করবো। চলুন। আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি মুড়ি, তার সাথে রয়েছে আলুর তরকারি, ডিম এবং জিলেপি। তাছাড়াও তো লুচির অপশান রয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট, তাহলে চলুন এবার গাড়িতে উঠি এবং সাইট সিনের জন্য রওনা দিই। এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের সাইট সিনিংয়ের গাড়ি, 7 সিটার। লাগেজপত্র বাঁধা হয়ে গেছে, চলুন ওঠা যাক। যেহেতু এখন সিজন, দেখুন প্রচুর গাড়ির সারি এবং প্রচুর মানুষ পিকনিক করছে এখানে। চলুন গাড়ি থেকে নিচে নামি এবং মন্দিরের ভিতর যাই। তাহলে এই পার্কিং থেকে চলুন আমরা মন্দির ঘুরে আসি। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। আপনারা মন্দিরের ভিতর জুতো পরেই প্রবেশ করবেন। ভিতরে অনেক জায়গা আছে, এক জায়গায় জুতো রেখে ভগবান শিবকে দর্শন করতে পারেন। ভিতরে দেখুন প্রচুর দোকান এবং সব থেকে বড় কথা, এই মন্দিরের ভিতরের স্পেসটা অনেক বড়। এই হচ্ছে দেখুন লহরিয়া বাবাধাম। ওম নমঃ শিবায়। মন্দিরের প্রবেশ গেট এদিক থেকেও রয়েছে এবং এই দিক থেকেও রয়েছে। আর ভিতরে ঢুকে এই হচ্ছে ভগবান যে শিব এইখানে রয়েছেন। ভিতরে আপনারা পুজো দিতে পারেন। মন্দিরের ভিতর দর্শন করে এসে দেখুন এখানে এই বৃক্ষটিতে নানান রকম মানুষে মানত করে ঘট বেঁধে দিয়ে গেছে, নারকল বেঁধে দিয়ে গেছে। ঘট নয়, এগুলো নারকলই রয়েছে এবং কাপড় রয়েছে। আর এই পাশে রয়েছে সমস্ত দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য। এই মন্দির থেকে পাহাড়ের ভিউ এবং লোয়ার ড্যামের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। কেমন বের করো? আরেকটা নিতে বললো। লহরিয়া শিব মন্দির থেকে 15-20 মিনিট গাড়ি আমাদের এলো। চলে এলাম আমরা এই মুহূর্তে আপার ড্যাম। যেহেতু জানুয়ারির প্রথম সপ্তাহ, আজকে 4 তারিখ, মানুষের ঢল কিন্তু বেশ নেমেছে। দেখুন আপার ড্যামে গাড়ি এবং গাড়ির সাথে মানুষজন ভর্তি পুরো। বন্ধুরা এই হচ্ছে আপার ড্যাম। ড্রোন ভিউয়ের মাধ্যমে আপনাদের দেখানোর অবশ্যই চেষ্টা করতাম, ক্যামেরার মাধ্যমেই দেখাচ্ছি। দেখুন পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, উপর থেকে কিছুই ভিউ পাওয়া যাবে না। এই ধারে পাবেন ঠিক পাহাড়ের রেঞ্জের ভিউ। তুমি গাড়ির ওপর উঠে কি করছো? হ্যাঁ, ও বাবা, গাড়ি যাচ্ছে। আপার ড্যাম দেখে আমরা চলে যাব ডাইরেক্ট মুরগুমা, কারণ হিল টপ হয়ে প্রায় 19 থেকে 20 কিলোমিটার যেতে হয় মুরগুমা। মুরগুমা হয়ে আমরা ব্যাকে আসবো মার্বেল লেক এবং বামিনী ফলস। বামিনী ফলস আবার সন্ধ্যে 4টের সময় বন্ধ হয়ে যায়, তার আগে আমাদের গেইন করতে হবে। সুতরাং তাড়াতাড়ি আমরা মুরগুমার দিকে রওনা দিই। চলুন। আপার ড্যাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে আমরা চলে এলাম মুরুগুমা লেকে। পুরুলিয়ার একটা অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ বলতে পারেন। এই যে এখানে গাড়ি পার্কিং এর জায়গা, আর এই হচ্ছে প্রবেশ পথ। চলুন।
এই পথে আমরা নেমে যাব সোজা, চলুন। এই মরুগুমা বাঁধ কংসাবতী নদীর উপনদী সাহারাঝোর নদীর উপর নির্মিত বাঁধ, আর এটা মরুগুমা গ্রামের খুব কাছে অবস্থিত। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, দেখুন। মরুগুমা বাঁধ আপনাদের দেখতে হলে মোটামুটি ট্রেক করে 200 মিটার মতো আসতে হবে। ট্রেকটা খাড়াই নয়, নর্মালি বয়স্করাও আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন আমরা চলে এলাম মার্বেল লেকে, আর এই যে মার্বেল লেকের রাস্তার দুপাশে দোকান। তারপরে গিয়ে এই মার্বেল লেকের সিনিক বিউটিটা আপনাদেরকে দেখাই। গতবার যখন এসেছিলাম ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওইখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, যেখান দিয়ে প্রবেশ করলে মানুষজন নিচে গিয়ে সমস্ত কিছু ভালোভাবে দেখতে পারে। আর এখন এই রাস্তার পাশে যে পার্কিং হয়েছে সেখান দিয়ে এখানের ভিউটা কিছুটা এই ধরনের। তো চলে এলাম আমরা বামিনী ফলসে, আর এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে, কারণ গেটের সামনে পার্কিং ফাঁকা নেই। অনেক যেহেতু গাড়ির রাশ রয়েছে, দূর পর্যন্ত ভিড়ভাট্টা রয়েছে। সকাল 8:30 খোলা হয় আর বিকেল 4টের সময় প্রবেশ গেট বন্ধ হয়ে যায়। বামনী ঝর্ণায় আপনাকে স্বাগত। এই হচ্ছে মূল প্রবেশ গেট। প্রবেশ করেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই ছোট্ট ঝর্ণা। এইখান দিয়ে স্টার্ট হয়ে যায় সিঁড়ি, আর প্রায় 450-500 সিঁড়ি নিচে নামলে তবে মূল ফলসের একদম তট পর্যন্ত আপনারা যেতে পারবেন। নেমে তো যাবেন আরাম করে, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে। বামিনী ফলস দেখার জন্য ভিড়টা দেখুন। এই হচ্ছে বামিনী ফলসের প্রথম ফেজ, যেখান থেকে কিছুটা জলের ধাপ দেখা যায়, উপরেও একটুখানি রয়েছে। বামিনী ফলস দেখে উঠে এলাম। ওঠার সময় যথারীতি একটু কষ্ট হলো, গাড়ির ড্রাইভারকে ফোন করলাম, সে একদম বাইরের গেটে চলে আসছে। তাহলে চলুন এবারে আমরা রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে। চলে এলাম আমরা আমাদের আজকে সাইট সিনিং এর শেষ পয়েন্ট, যেটা হচ্ছে টুরগা জলপ্রপাত বা টুরগা ফলস। এই ধরনের কিছুটা রাস্তা, এখানে সিঁড়ি করা নেই যদিও, আর এইখান থেকে কিছুটা নামলেই জাস্ট 15-20 পা আপনারা দেখতে পেয়ে যাবেন ওয়াটারফলস। এই হচ্ছে টুরগা। উফ, সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যে 6টা নাগাদ আমরা চলে এলাম পলাশসভা রিসর্টে। এখানে আমাদের যেহেতু লাঞ্চ করার কথা ছিল, এখন সন্ধ্যেবেলায় দুপুরের খাবারটা খাবো। চলুন এনাদের ডাইনিং সেকশনে যাওয়া যাক। চলে এসেছি এনাদের ডাইনিং সেকশনে, আর আমাদের দুপুরের খাবারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে ফুলকপি আলুর তরকারি, তার সাথে মাটন কষা, পাঁপড় এবং দই। আমরা সন্ধ্যেবেলায় দুপুরের লাঞ্চ সারলাম। মাটনটা কিন্তু দারুণ রান্না হয়েছিল। আপনারা যারা এখানে 2 দিন থাকবেন, একদিন চিকেন একদিন মাটন কম্পালসারি পাবেন। এনাদের কটেজের রেন্টটা আমি জানলাম, 2 জন শেয়ারিং করে থাকলে আপনারা 1450 করে মাথা পিছু পড়বে। যেগুলো 4 বেড রয়েছে, যদি 4 জন শেয়ারিং করে থাকেন 1250 টাকা মাথা পিছু। তাছাড়া আরও কিছু তথ্য জানার থাকলে এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, এইভাবে যদি গ্রুপ করে আপনারা পুরুলিয়া ঘোরেন, আমাদের মতো খুব কম খরচে পুরুলিয়া ঘুরে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।